আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বিটগেট ওয়ালেট নিয়ে। এটা কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং আপনার কিভাবে ব্যাকআপ করবেন, অর্থাৎ যে রিকভার ফ্রেশগুলো থাকে সেগুলো কিভাবে রিকভার করবেন এবং আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন, ফুল ডিটেলস আজকে আলোচনা করব। বিটগেট ওয়ালেট নিয়ে যত রকম কোশ্চেন আছে আজকে পুরোটাই আলোচনা করব। ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন এবং ওপেন করবেন। এরপরে দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হলো ক্রিয়েট ওয়ালেট আর একটা হলো ইম্পোর্ট ওয়ালেট। যেহেতু আমরা ফার্স্ট অফ অল নতুনভাবে ওয়ালেট ক্রিয়েট করবো, এই জন্য আমরা জাস্ট ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করে দেবো। এরপর আই এগ্রি পর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো আপনার নেমোনমিক ওয়ালেট আর একটা হলো কিলেস ওয়ালেট। অর্থাৎ এই কিলেস ওয়ালেট যেটা আছে এটা কিন্তু আপনি সেকেন্ড টাইম রিকভার করার জন্য গুগল, অ্যাপেল আইডি কিংবা ইমেলের মাধ্যমে রিকভার করতে পারবেন। আর যে উপরে যেটা আছে নেমোনমিক ওয়ালেট, এটা কিন্তু 12টা ওয়ার্ড দিবে, এই 12টার ওয়ার্ডের মাধ্যমে আপনি রিকভার করতে পারেন। সো আমি সব সময় এইটাকে সাজেস্ট করব আপনি এইটার মাধ্যমে রিকভার করে নিতে, তবে আপনার যদি ইচ্ছা হয় আপনি সেকেন্ডটাও করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন আপনাকে পিনকোড 6 ডিজিটের একটা পিনকোড দিতে হবে। এই পিনকোডটা কিন্তু নেক্সট টাইম ট্রানজ্যাকশন, সেন্ড মানি কিংবা কিছু করার জন্য অবশ্যই, ওয়ালেট কানেক্ট করার জন্য অবশ্যই এই পিনকোডটা লাগবে। সো দ্বিতীয়বার দিয়ে আমি ভেরিফাই করে নিতেছি এবং এইখানে একটু ওয়েট করবেন, আমাদের ওয়ালেটটা ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে। ইউর ওয়ালেট ইজ রেডি। একটু সময় নেবে। তো আমাদের ওয়ালেটটা কিন্তু একদমই রেডি। আপনি এখান থেকে আপনাকে ব্যাকআপটা যেটা আছে রিকভার ফ্রেশ, এটা ব্যাকআপ করে নিতে হবে এবং ভেরিফাই করতে হবে। এর উপর আপনি জাস্ট এই যে ব্যাকআপ অপশনটা পেয়ে যাবেন, অথবা আপনি এই যে হোমে আসবেন, হোমে আসলেও আপনি ব্যাকআপ অপশন পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাকআপ অপশনের উপর ক্লিক করে দিতেছি এবং ব্যাকআপ নমিনিস এর উপরে ক্লিক করে দিতেছি। আপনি একটু আগে যে পিনকোডটা দিয়ে অ্যাকাউন্ট করলেন, এই পিনকোডটা আবার দিবেন। আবার দেওয়ার পর আপনার সামনে এরকম দেখেন 12টা ওয়ার্ডের ফ্রেশ চলে আসছে। এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে এবং ভালোভাবে সেভ করে রাখতে হবে যাতে নেক্সট টাইম হারিয়ে না যায়। এবং যদি এই বিটগেট ওয়ালেট যদি আপনার আনইনস্টল হয়ে যায়, তাহলে রিকভার করার জন্য এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু আপনাকে লাগবে। সো আপনি এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবেন। স্ক্রিনশট তুলে নেওয়ার পর ব্যাকআপ নমিনিস এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পর দেখেন আপনার এখানে 3টা ওয়ার্ড চাইছে। একটা হলো 9 নাম্বার, একটা হলো 4 নাম্বার, আরেকটা হলো 8 নাম্বার। এখানে কিন্তু আপনার যে ওয়ার্ডগুলো চাবে সেই ওয়ার্ডগুলো আপনাকে এইখানে দিতে হবে। তো আমার এইখানে চেয়েছে 9 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বার। এই যে 8 নাম্বার। তো এইটা হলো ইস্ট পিউরিটি ফিকশন। সো আমি মিনিমাইজ করে এই পেজে চলে আসছি এবং এইখানে দিতেছি ইস্ট পিউরিটি, আরেকটা কি ফিকশন। এটা দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করে দিলাম। এরপর আমাদের কিন্তু ওয়ালেটটা একদমই ক্রিয়েট হয়ে গেল। সো এটা এখন কিভাবে রিকভার করবেন সেইটা দেখানোর আগে আমি অ্যাড্রেসটা একটু দেখাচ্ছি আপনাকে, এই অ্যাড্রেসে কিনা। আমি জাস্ট রিসিভ অপশনে ক্লিক করলাম এবং এইখানে দেখেন আমার অ্যাড্রেসের লাস্টে কিন্তু 8E7, 2287 এই অ্যাড্রেসটা মনে রাখবেন। এইটা আমি নেক্সট টাইম রিকভার করব। সো এইটার জন্য আপনি যদি এই রকম একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আমি তো ফার্স্ট অফ অল স্ক্রিনশট নেই নাই বা স্ক্রিনশটটা হারিয়ে ফেলছি, এখন আমি অ্যাকাউন্টে লগ ইন আছি কিন্তু কিভাবে আমি এই ফ্রেশগুলো আবার পাবো। সো এইটা নেওয়ার জন্য আপনি জাস্ট এই যে হোম বাটন আছে, হোম বাটনের উপর ক্লিক করবেন। হোম বাটনে আসার পর উপরে দেখেন আপনার প্রোফাইল আইকন শো করতেছে, একদমই উপরে, জাস্ট এর উপরে আপনি ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর এইখানে দেখেন আপনার প্রোফাইল আইকন আছে এবং এর পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন। এইখানে দেখেন আপনার ভিউ নমিনিস নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে অপশন, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এইখানে দেখেন নিচে টাইম চলতেছে, জাস্ট এটা যখন শেষ হয়ে যাবে জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার এই যে আবার যে রিকভারটা ফ্রেশগুলো সেগুলো পেয়ে যাবেন। সো এইটা এখন আপনি কিভাবে রিকভার করবেন যদি আপনার অ্যাকাউন্টটা কোনো কারণে লক আউট হয়ে যায় কিংবা আনইনস্টল হয়ে যায়, তো আপনি সেকেন্ড টাইম কিভাবে রিকভার করবেন এখন সেইটা দেখাচ্ছি। সো এই রিকভার করার জন্য আমি ক্লিন ডাটা দিয়ে দিলাম এবং নতুন করে আবার রিকভার করব অ্যাকাউন্টটা।
প্রথমবার কিন্তু অ্যাকাউন্ট করার জন্য আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করছি, কিন্তু এইবার আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা নতুন অ্যাকাউন্ট যেটা করছি সেইটা আমরা ইম্পোর্ট করব, অর্থাৎ আমাদের পুরাতন অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে আসবো। জাস্ট ইম্পোর্ট ওয়ালেটের উপর ক্লিক করব এবং আই এগ্রির উপর ক্লিক করব। এরপর দেখেন আবার আগের মতো দুইটা অপশন আসছে, একটা হলো ওয়ার্ড দিয়ে করবেন নাকি আপনার কি ইমেল কিংবা গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো। আমরা যেহেতু ওয়ার্ড দিয়ে করব, জাস্ট উপরে উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন একটা পাসওয়ার্ড দিতে বলবে এবং আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং দ্বিতীয়বার এইটা আবার দিয়ে দিবেন। এরপরে দেখেন এইখানে আপনার এই যে ফ্রেশগুলো আছে 12টা ফ্রেশ, এইখানে কিন্তু আপনাকে পেস্ট করে দিতে হবে। সো আমি কপি করে আনতেছি এবং এখানে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যখন এখানে ট্যাপ করবেন তখন কিন্তু এই যে উপর দিকে কিন্তু সাজেস্ট করে, যে এইখানে কিন্তু আপনাকে এইখানে দেখবেন আপনাকে কিন্তু সাজেস্ট করে। এই সাজেস্ট করাগুলো যদি আপনি ট্যাপ করে দেন, লাস্টেরটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার একটা লাস্টে একটা স্পেস থেকে যায়। এই স্পেসটা কিন্তু আপনাকে দেওয়া যাবে না। সো লাস্টেরটা আমি দিতেছি, এই যে ট্যাপ করার পর দেখেন লাস্টে একটা স্পেস থাকতেছে, এই স্পেসটা আপনি কেটে দেবেন, কেটে দিয়ে জাস্ট কনফার্মের উপর ক্লিক করে দেবেন। এরপর আমাদের ওয়ালেটটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। আমাদের ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে গেছে এবং আমাদের ওয়ালেটটা দেখার জন্য জাস্ট এই যে রিসিভের ওপর ক্লিক করে দিতেছি এবং আপনি দেখতে পাচ্ছেন আপনাকে আগে যে অ্যাড্রেসটা দেখাচ্ছি লাস্টে 2287, এইটাই কিন্তু আমাদের অ্যাড্রেসটা, আগের অ্যাড্রেসটাই কিন্তু আমরা রিকভার করে ফেললাম। সো আপনি এইভাবে এইভাবে আপনি অ্যাড্রেস বিটগেট ওয়ালেটে অ্যাকাউন্ট করতে পারবেন এবং ইম্পোর্ট করতে পারবেন। আরেকটা বিষয় দেখে দেই, আপনাকে অনেক সময় ওয়ালেট কানেক্ট করতে হয় এবং লিঙ্ক দেয়, সেই লিঙ্কের মাধ্যমে ওয়ালেট কানেক্ট করতে হয়। সেইটা কিভাবে করবেন, আপনি এখান থেকে জাস্ট ডিসকভার যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন এবং উপরে দেখেন আপনাকে একটা সার্চ বক্স দেওয়া আছে। এই সার্চ বক্সের উপর যে লিঙ্কটা আপনি যেখান থেকে যে ওয়ালেটটা ক্রিয়েট করবেন এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার ওয়ালেট কানেক্টটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এবং বিটগেট ওয়ালেট নিয়ে আশা করি আর কোনো রকম কোশ্চিন থাকবে না। যত রকম কোশ্চিন আছে আপনার যদি এরপরও যদি কোনো কিছু জানার থাকে এই বিটগেট ওয়ালেট বিষয়ে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমরা এখানে সবসময় বিভিন্ন অফার এবং মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করে থাকি।